বন্ধুরা, সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, এই কয়দিন আমি এত টেনশনে আসছিলাম কোয়ার মতো না। আজকে যে আমার মনটা এত ভাল লাগে, পুরাটাই তোমরারে কইমু। সবের আগে তোমরারে আমি চেন্নাই বেলুর সিএমসি হসপিটালটা দেখো। এখানে আমি ট্রিটমেন্টের লেগে আইছিলাম। সকাল 10টার সময় আইছি, আর এখন বাজে 5টা সাড়ে 5টা। এখন আমার কাম শেষ হয়েছে না। সবচেয়ে ভালো গুড নিউজ হইল, আমার অপারেশন হয়েছিল। তো ওরা আমারে হয়েছে অপারেশন লাগবো না, মেডিসিন দিয়া দিচ্ছে। 6 মাস পরে আবার আইতে হয়েছে। তো এত খুশি লাগে, আর খুব মনটাও খারাপ আছিল। আমার মেয়ে আমার মানে ছাড়িয়ে আইতে লাগছে, আমি নিয়ে আইতে পারছি না। তো আজকে এত খুশি, মানে বোঝানোর মতো না। তো দেখো বন্ধুরা, এখানে সিএমসি হসপিটাল এত জায়গা পাইছি আমি। আমার মনটা এত খারাপ আছিল যে একটা ভিডিও করি, ভালো কিছু একটা দেখাই তোমরা। মনটা খারাপ, মেয়েটারে রাখি আইছি, অপারেশন করবো, কতদিন থাকতে লাগবো, মানে আরো বহুত কিবা কিবি। এটা যার অপারেশনের কথা ডাক্তার কয়, ওই জিনিসটা ওই বুঝতে পারবো, অন্যরা হয়তো বুঝবো না। এত টেনশন আসছিল আমার। বর্তমান 6 মাসের লেগে টেনশন নাই বন্ধুরা। আমি মানে এতটাই খুশি, ভাষায় প্রকাশ করার মতো না। ভগবান করুক কেউ জানে কোনো দিনও ডাক্তারখানায় না যেতে লাগে। আর এখানে আইলে পরে বন্ধুরা জানো, মনে আরো বেশি খারাপ হয়ে যায়। কারণ হইল, নানান ধরনের পেশেন্ট দেখা যায়। দেখো আমার সামনে একটা ভাই পা ভাঙ্গা, বাচ্চার হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, এগুলো দেখতে পরে না বন্ধুরা আরো বেশি মন খারাপ হয়ে যায়। আর আমারে যত রকমের টেস্ট দিছে, বিশ্বাস করবায় না, এত ভয় আমার। মানে এগুলা টেস্টের নাম শুনলে বুকের জল শুকাই যায়, আর কোনো কথা নেই, বুকের জল শুকাই যায়। তো ঠাকুররা খালি এইটাই বলছি যে, ঠাকুর যদি তোমার আমি সত্যি কোনোদিন সত্যি মনে পূজা দিছি, তাহলে তুমি আমার রিপোর্টগুলো ঠিক দিও, ভালো রিপোর্ট দিও। আর আমার যেন অপারেশনটা না লাগে। বর্তমান তো বন্ধুরা আমার অপারেশন লাগবো না। তো আমি দেখি এখন কালকে পরশু হয়তো আমি যাই, মধ্যে আমার টিকিট হয়েছে না। তো বন্ধুরা, আমি ভালো করে ভিডিও দিতে পারছি না, শর্টসও দিতে পারছি না। দেখো বন্ধুরা, এটা সিএমসির ভিতর। এই যে এখানে এগুলা বেড দেখলে পরে আরো বেশি ডর লাগে। কারণ ইমার্জেন্সি পেশেন্টগুলারে যখন আনে, এগুলা বেডের মধ্যে উঠায় নেওয়া যায়। তো হসপিটালের সম্বন্ধে তো সবারই জানা আছে, কিন্তু সত্যি তোমরা যদি কোনোদিন কেউ অসুস্থ হও আর যদি চেক আপ করতে লাগে, তো আমি একটাই কথা বলবো, তোমরা সিএমসিতে আও বেলুরে। পয়সা লাগে ঠিকই বন্ধুরা, কিন্তু 100% সাকসেস। মানে আমি আমার এখানে যে গোয়ালপাড়াতে দেখাইছি, নানান জায়গায় দেখাইছি, আসামে সব ডাক্তার আমারে কইছে আমার অপারেশন। কেউ একটা ডাক্তার আমারে কইছে না যে আমার অপারেশন লাগবো না। তো মনের জোর নিয়ে আমি, মানে আর তো আমার মা আইসে শিলচার থেকে, তোমরা তো জানো। দেখো মা একটু হায় করো। আমার মা শিলচার থেকে এসে মার লেগে আমার আওয়া হয়েছে। আমি আমার বড় আর আমার মারে নিয়ে আমি এখানে আইছি। তো তোমরা যদি কোনোদিন কেউ অসুস্থ হও, ঠাকুরের তো কই কেউ যেন অসুস্থই না হয়, যদি কোনোদিন হও তাহলে তোমরা সিএমসিতে আইবে বন্ধুরা। এত ভালো রেজাল্ট পাওয়া যায়। ওরা পট করে অপারেশন করে না, প্রথমে ওরা মেডিসিন দেওয়ার চেষ্টা করে, 100% চেষ্টা করে, তারপরে ওরা রেডি হয় যে অপারেশন লাগবে। কিন্তু বাইরের ডাক্তারগুলা এত ভয় দেখায় দেয়, তোমরা বিশ্বাস করবে না। এই 10-12 দিনে আমার শরীরের অবস্থা যেটা হয়েছে হওয়ার মতো না। মানে এতটাই টেনশন দিয়া দেয়। এই টিউমারের লিগে আমি 3 বছর থেকে ভুগলাম। যত জায়গায় গেছি, সব জায়গায় আমি ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তারে আমার বলছে না যে অপারেশন লাগবো না। খালি এখানে আইছি, তো আমার হয়েছে লাগবো না। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বারবার একটাই কথা, তোমরা যদি আও তাহলে একবার এখানে আইয়া তোমরা চেক আপ করে। বন্ধুরা, একটু টাইম নিয়ে আইতে লাগে, কষ্ট হয়, আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। তো ভগবানের কাছে প্রে করি তোমরাও যেন সুস্থ থাকো। আর যদি পারো আমার লেগেও প্রে করি, আমার যেন আর অপারেশন লাগেই না বন্ধুরা। তো চলো ঠিক আছে। তো আর একটু বন্ধুরা হসপিটালের ভিতরটা দেখাইয়া দিই। আমার দেখো নানান ধরনের পেশেন্টগুলো আয়। ওই যে এখানে একজন বয়স্ক লোক আসছে, ওনারও পা মনে ভাঙ্গা। মানে এগুলো পেশেন্ট দেখলে পরে না আরও বেশি মনটা খারাপ হয়ে যায় বন্ধুরা। তো ভিতরটা আমি দেখাইতে পারলাম না, এখন রাত অন্ধকারও হয়ে গেছে। এখানে মেডিসিন নিতে লাগে ভিতরে যাইয়া। এই যে মেডিসিন আমার বর গেছে, মেডিসিন আমার এখানে মেডিসিন নিয়ে আইসে না। তো বন্ধুরা ঠিক আছে, আজকের লেগে এতটুকু বন্ধুরা। টাটা, চলো তাড়াতাড়ি দিন। টাটা।